হ্যালো। হ্যাঁ মা, কি অবস্থা? খুব খারাপ। হায় আল্লাহ, শত্রুর মুখে চুনকালি। আর দুনিয়ার যত কালো বিড়াল আছে সব মরে যাক। আমার জন্য কি কোনো ব্যাড নিউজ আছে মা? বাবা কি বলেছে আমাকে কখনো সম্পত্তি লিখে দিবে না? ইস, বাবাকে সেদিন আমার রাগানোটা একদম ঠিক হয়নি। আমার কি হবে মা? আমি 6 তলা বাড়ি বানাবো কিভাবে? আরে তুই থাম না, তোর বাবা তোর উপরে রাগ করেনি। সত্যি? হ্যাঁ সত্যি। আলহামদুলিল্লাহ, কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল মা। কিন্তু তুমি যে বললে ব্যাড নিউজ আছে। আছে আছে, কিন্তু সেটা তোর জন্য না। যাক, বাঁচা গেল। নিজের ব্যাড নিউজ শুনতে একদম ভালো লাগে না, কিন্তু অন্যের ব্যাড নিউজ শুনতে যা ভালো লাগে। বলো মা, কার কি ক্ষতি হয়েছে বলো? আইনান আর শাসার ঝগড়া হয়ে গেছে। বলো কি? জোনাকি আমাকে ঝগড়া করছে? কি নিয়ে ঝগড়া করছে? আরে জানি না এখনো, কাউকে কিছু বলছে না। তাহলে নিশ্চয়ই বড় কোনো ঝামেলা হয়েছে মা। কারণ স্বামী স্ত্রীর মধ্যে বড় কোনো ঝামেলা হলেই কেউ মুখ খুলতে চায় না। তুই ঠিক বলেছিস, এখানে তো শাসাও কিছু বলছে না, আইনানও কিছু বলছে না। ইস, আশার কলিজায় নিশ্চয়ই এখন দাও দাও করে আগুন জ্বলছে। আমার কি যে মজা লাগছে মা। তুই ঠিক বলেছিস, আমিও শাসাকে দেখতে পাই না। আমি তো দুই চোখেই দেখতে পারি না। তোমার কোনো ছেলের বউকেই আমি দুই চোখে দেখতে পারি না, স্পেশালি ওই সাশা। এখন সাশার কলিজায় আগুন জ্বলছে জেনে মা, আমার কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল। মা, এটা বাংলা কি মাস, কোন ঋতু চলছে? উম, জানি না, কেন রে? আমার মনে হচ্ছে এটা আমার শরৎকাল। সাশার দুঃখের কথা শুনে মা, আমার কলিজায় একদম শরতের হাওয়া বয়ে যাচ্ছে। উফ, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। আপনার ওয়াইফ যে আপনার সাথে কথা বলছে না, ব্যাপারটা তো সিরিয়াস। আপনার সাথে ডিনার যাওয়ার ব্যাপারটা আমার আসলে ওর কাছে আগেই ডিসক্লোজ করা উচিত ছিল। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু যেটা হবার সেটা তো হয়ে গেছে। এখন কি করবেন? আমি কিছু করতে পারি? কি করব সেটা ঠিক বুঝতে পারছি না। এর আগে তো এরকম কিছু কখনো হয়নি। আমি একটু চেষ্টা করে দেখতে পারি। যেহেতু সে আমাকে আর আপনাকে একসাথে দেখে ফেলেছে রেস্টুরেন্টে, সে তো অনেক কিছু ইমাজিন করতে পারে। শাশা আপনাকে আর আমাকে নিয়ে ইমাজিন করছে? হ্যাঁ, এটা তো সিম্পল হিউম্যান সাইকোলজি। সে হুট করে আনএক্সপেক্টেডলি আপনাকে আমাকে রেস্টুরেন্টে দেখে ফেলেছে, সে এখন অনেক রকম জল্পনা কল্পনা করবে। এটা কি স্বাভাবিক না? আর এই জল্পনা কল্পনাগুলো তো সত্যিও না, কিন্তু সে তো সেটা মানতে চাইবে না, ডিনাইল মুডে থাকবে। এটাই খুব স্বাভাবিক। এখন বুঝতে পারছি শাশা কেন আমার উপরে এত রেগে আছে, আমার সাথে কেন কথাই বলতে চাচ্ছে না। আসলে আমাদের মনের বিরুদ্ধে অনেক কিছু অনেক সময় হয়ে যায়। আমাদের উচিত ছোট ছোট ভুল বোঝাবুঝিগুলোকে তাড়াতাড়ি সর্ট আউট করা, তাহলে সম্পর্কটা আরও বেশি সুন্দর হয়। এই ভুল বোঝাবুঝিগুলো যদি আমরা সাথে সাথে সর্ট আউট না করি, তখন সেটা বড় আকার ধারণ করে। তাই আপনি কথা বলার চেষ্টা করেন, তাকে ম্যানেজ করার চেষ্টা করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে।